সকালে অনেকক্ষণই ঘুম থেকে উঠেছি, উঠেই দেখো। গুড মর্নিং আমার প্রিয় পরিবার, রিনা বিশ্বাস ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তা বন্ধুরা, কেমন আছো? আশা করছি তোমরা সুস্থ আছো এবং ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ ভালো আছে। কারণ রেডিও হয়েছিলাম, মেয়ের শরীর খারাপ, মানে পেটটা কামড়াচ্ছিল, ওর জন্য বললো মানে আর নিয়ে যায়নি স্কুলে। তা এখন রান্নাও বসাইনি, বসাবো। রোদ উঠে গেছে, ভালোই রোদ লাগছে। বেরোস নি এখনো? আমি রান্না বসাবো, এখন বসে পড়ছি রান্না করতে। আর জামাটাও ছাড়িনি, কারণ মেয়েকে নিয়ে যাব একটু ঝাড়াতে ওই পাড়ায়। আর আমাদের গাছের বেগুন তোমাদেরকে দেখায়, কালকে তোমাদের দাদা ওই বাড়ির দিকে একটু কাজে গেছিল, তা তখন নিয়ে এসছে। আবার কাঁটা আছে বেগুন গাছে, এই দেখো এই কটা হয়েছে, এখনো ছোট ছোট হয়েছে। তোমাদের দেখাবো, গাছটা পোকা হয়ে গেছে। দেখো এই যে এরকম সাদা সাদা দেখছো, এরকম গাছটাই না পোকা পোকা হয়ে গেছে। যেহেতু আমরা ওখানে নেই, তাই এই যে আগে একবার যে দেখিয়েছিলাম একটা বেগুন হয়েছে, সে খেয়েছি। আর এখন এবার অনেকগুলো হবে, কিন্তু গাছটাই মনে হচ্ছে আর ভালো নেই। তবে দেখা যাক গাছটা আর কি যে কটা দেয় সেই অবধি। আর যেহেতু নেই ওখানে, ওর জন্য গাছটার কোনো যত্নও হচ্ছে না। তাই তোমাদের দাদা কালকে একটু কাজে গেছিলো, তাই। আর এই যে বাজার থেকে মাংস এনেছিল, রুটি হয়ে গেছে, এই যে মেয়ে খাচ্ছে, সস দিয়ে খাচ্ছে। আর আমি এই যে নিয়ে বসেছি, তোমাদের দাদার কিন্তু খাওয়া হয়ে গেছে রুটি। তা চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার তোমাদের সাথে গেছিলাম মেয়েকে ঝাড়াতে। সকালে খেয়ে দিয়ে রুটি খেয়ে দিয়ে গেছিলাম মেয়েকে ঝাড়াতে, ঝাড়িয়ে সবে আসলাম। এসে আর এখন কটা বাজে জানো তো? 11টা 7 এখন বাজে। আর এখন এই যে তোমাদের দাদা দাদা দেখো সব কেটে কুটে গুছিয়ে রেখেছে, মাংসটা ধুয়ে রেখেছে, সব এই যে গুছিয়ে রেখেছে। আমি গেছিলাম মেয়েকে ঝাড়াতে, আর ওইদিকে দেখো গুছিয়ে রেখেছে, মানে মাংসটা একটু ধুতে হবে, তাও গুছিয়ে রেখেছে। এখন দেখি বসাবো, যেহেতু সকালবেলা গোলা রুটি খাওয়া হয়েছে, এখন তাই ভাবছি মাংসটা আগে বসাবো। আর নিম বেগুন খাবো বলে এই যে তোমাদের দাদা এই যে নিম পাতা এনেছে, আর ওই গাছের বেগুন। তোমাদের গাছটা আমি যদি বিকালে বাড়ি যেতে হবে, মেয়েকে পড়তে যাবে, তখন তোমাদের গাছটা দেখাবো। বেগুন তো তোমাদের আগেই দেখিয়েছি। আর গাছটা দেখো খুবই খারাপ অবস্থা, কিন্তু গাছটা এত বেগুন হয়েছে, মানে এখন গাছটা মানে নষ্ট হয়ে যাচ্ছে, সত্যি খুব খারাপ লাগছে। যখন বেগুন ছিল না, যদি তখন হতো অসুবিধা ছিল না, এখন গাছটা এত ফুল হয়েছে, এত বেগুন ধরেছে, গাছটা নষ্ট হয়ে যায়, খুব খারাপ লাগবে। তা চলো আমি সব গুছিয়ে নিই, মশলাটাও করে নেবো। এই যে কারেন্টটাই তো নেই, কী করে মশলাটা আগে করে নিলে ভালো হতো। বলতাম যদি কেটে রেখেছি একটু মশলাটা করে রাখলে ভালো, তখন তো কারেন্ট কখন আসবে তারও ঠিক নেই। আর আমার শিলনোড়া এখানেও নেই, ওই বাড়িতে রয়েছে। তা চলো দেখি, বেগুন টেগুনগুলো তো কেটে নিই, যদি কারেন্ট চলে আসে আগে মশলাটা করে নেব। তা চলো তোমরা ভিডিওটা দেখে। বেগুনটা কেটে নিয়েছি, গাছের বেগুন অনেকটাই হয়েছে, দেখো 3টে বেগুন কিন্তু অনেকটাই হয়েছে। আর এই যে এদিকে নিম পাতা ধুয়ে রেখেছি, আর এদিকে কিন্তু মাংস হচ্ছে, এখনও হয়নি, মানে আর একটু হবে। আলু ঠালু কিন্তু সিদ্ধ হয়ে গেছে, কিন্তু মাংস এখনো হয়নি। আর এই মাংসের কালারটা, কারণ কাঁচা লঙ্কা দিয়ে করছি, ওর জন্য মাংসের কালারটা এরকম হয়েছে। তা চলো, এখনও ভাত কিন্তু বসাইনি, ভাতটা বসাবো। আর এদিকে মাংসটা হয়ে গেলে তারপর ভাতটা আর কি বসাবো। তা চলো রান্নাবান্নাগুলো করে নিই, তারপর আবার তোমাদের সাথে শেয়ার করবো। স্নান টান কমপ্লিট হয়ে গেছে, এই স্নান করে উঠলাম, এখন এই খাওয়া দাওয়া করবো। আর রান্নাগুলো হয়ে গেছে, সব রান্না মোটামুটি হয়ে গেছে। সবে স্নান করে এই মাথাটা আসছে, বসলাম। আর পুজোটা তোমাদের দাদা দিয়ে দিয়েছে। তা চলো কী কী রান্না হচ্ছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো নিম বেগুন, আর এই যে ভাত, আর এই যে মাংস। তোমাদের দাদা এদিকে খাচ্ছে, খেতে বসেও করেছে, ওর খাওয়া প্রায় শেষ। নিম বেগুন দিয়ে খাওয়া গেছে, আর মেয়েকে একটুখানি দিয়েছিলাম, সেটুকু খেয়ে মাংস দিয়ে খাচ্ছে। আর আমি এই যে সবে নিয়ে বসেছি নিম বেগুন। তা চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার কথা হবে। দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু শুয়েছিলাম, শুয়ে তারপরে মেয়েকে দিতে গেছিলাম 5টার সময় পড়তে। তারপরে এসে আর কি কিছু কাজ ছিল, বাসন ধোয়া, আরও অনেক কাজ ছিল, সেগুলো করলাম। করে এখন হচ্ছে একটু চা করব, চা খেয়ে তারপর মেয়ের কিছু লেখা দিয়েছি স্কুলে, সেগুলো একটু মানে খাতায় টুকে দেবো, করবে।
আর আমার মালও রয়েছে হাতে, সেই মালটাও করতে হবে। তোমাদের দাদা বাজারে যাবে, ও গেছে মেয়েকে আনতে, কারণ আনার টাইমও হয়ে গেছে, এখন প্রায় 7টা বাজে 10 মিনিট বাকি। তা এখন যাব আর কি, মানে মেয়েকে আনতে তোমাদের দাদা চলে গেছে। আর এখন ভাবছি একটু চা খাবো, চা খেয়ে তারপর হচ্ছে কাজে বসবো। চা কাজে এখন কয়েকদিন কাজ নেই, এবার ওর জন্য আর কি তোমার মানে রান্না বান্না সকাল সকাল হয়ে যায়। আর আমি রাত্রে রান্নাও করা তো হয়ে গেছে, দুপুরে করেছি, তা ওর জন্য আর রাত্রে শুধু একটু রুটি করব। তা এখন আর করবো না, এখন হচ্ছে একটু চা খাবো, চা খেয়ে তারপরে হচ্ছে তোমার বাকি আর কি দেখি, মানে মালে বসবো একটু, মেয়ের হোমটা মাল রয়েছে তা ওগুলো করব। আর অনেক জামা কাপড় ওই যে চেয়ারের পর রয়েছে, ওইগুলো আর চেয়ারের পর রয়েছে, সেগুলো ভাঁজও করতে হবে, সেগুলো হয়নি। তা চলো এখন হচ্ছে রান্না বান্নাটা তো এখন আর নেই, এখন একটু চা খাবো, চা খেয়ে তারপর বাকি কাজে লাগবো। তা চলো, এই যে চা হয়ে গেছে আর এই যে বিস্কুট, এখন চাটা খাবো। আর চা পাতা একটুখানি পড়েছে, তা চলো চাটা খেয়ে নিই, চা খেয়ে তারপর আবার কথা হচ্ছে। চা খেতে বসে পড়েছি। আর তা যাই হোক বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, আর অনেক অনেক ভালোবাসা দেবে যাতে আরও আমি এগিয়ে যেতে পারি। তা চলো এখন চাটা খেয়ে আর কি মেয়েকে পড়াতে বসবো, মেয়ে সবে পড়ে আসলো, তা এদিকে চাটা খেতে বসে পড়েছি। তা রাত্রে রুটিও বাকি আছে, রাত্রে রুটিও করতে হবে, রাত্রে রুটি এখনও দেরি আছে যদিও। তা চলো আজকের ভিডিওটা এই অবধি, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর আজকের ভিডিওটা অনেকটাই ছোট হয়ে গেছে, তা যাই হোক মানে পরের দিনের ভিডিওটা আরও বড় আসবে। তা চলো আজকের মতো এই অবধি, টাটা।